আজকের ক্লাসে আমরা রাইডার্স টু দ্য সি এই টেক্সটের কিছু ফুটনোটস কিংবা অ্যানোটেশনস নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইডার্স টু দ্য সি এই ড্রামাটা কিংবা এই ওয়ান অ্যাক্ট প্লেটা আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছি কিংবা এই টেক্সটের ফুল ফ্লেজেড একটা ডিসকাশন আমি করেছি। তো আজকের ক্লাসে আমরা এই টেক্সটের যে সমস্ত ইম্পর্ট্যান্ট অ্যানোটেশনসগুলো রয়েছে কিংবা যেখান থেকে শর্ট কোয়েশ্চেন্স মানে মানে প্রায় হতে পারে বা হয়, তো ওই জায়গাগুলো নিয়ে আজকে একটা ডিসকাশন করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়তে চলেছি রাইডার্স টু দ্য সি রিটেন বাই J.M. সিঞ্জ, যার প্রত্যেকটা ফুটনোটস যেগুলো কিনা আমাদের অত্যন্ত অপরিহার্য এবং অত্যন্ত দরকারি, যেগুলো আমাদের পরীক্ষায় প্রায়শই আসে কিংবা দেয়। লেটস টেক এ লুক নাও। আমরা প্রথমেই দেখে নেব যে এই টেক্সটের যে পাবলিকেশন সেপ্টেম্বর 1903। নেক্সট আমরা চলে আসবো অ্যারান আইল্যান্ডস বলতে কাদেরকে বলা হচ্ছে। অ্যারানমার, আইরিশম্যান, আইরিশিন এই সমস্ত জাতি কিংবা উপজাতিদের এখানে প্রেজেন্ট করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো 30 মাইলস অ্যাওয়ে ফ্রম গালওয়ে। এই কথাটা অর্থ হচ্ছে ক্লোজ টু দ্য ক্লিপস অফ এ কাউন্টি ক্লেয়ার অফ অর অন দ্য সাউথ। নেক্সট আমরা চলে আসবো ভিজিটস সিঞ্জ মেট W.B. ইয়েটস ইন প্যারিস ইন ডিসেম্বর 1896। নেক্সট আমরা চলে আসবো ফার্স্ট ভিজিট 1898, সেকেন্ড ভিজিট 1899, থার্ড ভিজিট 19th সেঞ্চুরি অ্যান্ড ফোর্থ অর ফাইনাল ভিজিট 1901। এই থার্ড অ্যান্ড ফোর্থ ভিজিট এর দ্বারা বা এই দুটো ভিজিট মিলিত হয়ে আউটকামস অফ রাইডার্স টু দ্য সি এই নাটকের সৃষ্টি হয়েছে। নেক্সট আমরা চলে আসবো পাবলিকেশন সেপ্টেম্বর 1903, ইয়েটসেস ম্যাগাজিন সামহেন। নেক্সট আমরা চলে আসবো প্রোডাকশন অ্যাবে থিয়েটার, আইরিশ ন্যাশনাল ডাবলিন থিয়েটার অন ফেব্রুয়ারি 25, 1904। নেক্সট আমরা চলে আসবো ওয়াইস্কিন্স। এই টেক্সটটা শুরুর একদম শুরুতে ওয়াইস্কিন্স এই টার্মটার সঙ্গে আমরা পরিচিত হব। ওয়াইস্কিন্স কি জিনিস আমরা একটুখানি দেখে নেব। দেখো, ওয়াইস্কিন্স বলতে এখানে বলা হচ্ছে আ ভেসেল মেড অফ অ্যানিমেল স্কিনস ফর কিপিং অয়েল। নেক্সট আমরা চলে আসবো স্পাইনিং হুইল ইউজড ফর মেকিং থ্রেড। নেক্সট আমরা চলে আসবো যে সমস্ত মানে অ্যানোটেশনগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা ইন ডিটেল একটুখানি আলোচনা করব। তারপরেই আমরা দেখে নেব এই টেক্সটের কিংবা এই প্লের যে সিম্বলসগুলো রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি কি মিন করে আমাদের কাছে, সেগুলো নিয়ে আমরা একটুখানি চলে আসবো। দেখো, তো আমরা নেক্সট পাচ্ছি নিডিং। নিডিং নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট পাচ্ছি ডঞ্জল, নেক্সট পাচ্ছি ক্লিন বিউরিয়াল, নেক্সট পাচ্ছি লফট, টাফ, গ্যাবল, গ্রিন হেড, হুকার, ট্যাকিং, রোপ, জবার, কক, কেল্প, পায়ার। নেক্সট চলে আসবো টংস, পোটিন, ব্ল্যাক ক্লিপস, কিন, ব্ল্যাক হ্যাগস, বে অফ গ্রে পনি। নেক্সট চলে আসবো কারা, নেক্সট চলে আসবো সামহেন অ্যান্ড নেক্সট চলে আসবো লাস্ট বিট অফ মুন। এইবার আমরা এইগুলোকে নিয়ে ইন ডিটেল একটা আলোচনা করার চেষ্টা করব। তো নিডিং বলতে এখানে কি বলা হচ্ছে যে মিক্সিং ওয়াটার উইথ ফ্লোর টু মেক ব্রেড, মানে আটা বা ময়দার সঙ্গে জল মিশিয়ে একটা রুটি তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে নিডিং। নেক্সট আমরা চলে আসবো ডঞ্জল, একটা প্লেসের নাম, নর্দার্ন মোস্ট কান্ট্রি অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের একদম উত্তরে থাকা একটি দেশের নাম। নেক্সট আমরা চলে আসবো ক্লিন বিউরিয়াল। এই কথাটার অর্থ হচ্ছে বিউরিয়াল ইন এ গ্রেভ অন ড্রাই ল্যান্ড। নেক্সট আসবো লফট, আ স্মল কেবিন জাস্ট বিলো দ্য রুফ, মানে কলঙ্গা বা কুলুঙ্গি এরকম টাইপের আর কি।
নেক্সট আমরা চলে আসবো টাফ, ডিকম্পোজড ভেজিটেবল ম্যাটার ইউজড অ্যাজ ফিউল, পিট, PEAT, পিট। নেক্সট আমরা চলে আসবো গ্যাবল, অর্থাৎ ওয়াল বাই দ্য সাইড অফ দ্য চিমনি। নেক্সট চলে আসবো গ্রিন হেড, a rock or a promontory which looks green because of thick vegetation. Next আমরা চলে আসবো হুকার, that means a stoutly built boats used in coastal trade. Next আমরা চলে আসবো ট্যাকিং, that means sailing in zigzag course. Next আমরা চলে আসবো রোপ, that means used for lowering coffin. নেক্সট আমরা চলে আসবো জবার, দ্যাট মিন্স ট্রাভেলিং ক্যাটেল ডিলার, অর্থাৎ যে সমস্ত মানে গরু ব্যাপারী বা গবাদি পশুর ব্যাপারী যারা ঘুরে ঘুরে গবাদি পশু কেনে। নেক্সট আমরা চলে আসবো কক, পাইল অর হিপ অফ সি উইডস ইন শেপ অফ এ কোন, CONE। নেক্সট আমরা চলে আসবো কেল্প, সি উইডস অর ডিকেইং ভেজিটেবলস ইউজড অ্যাজ ম্যানিওর, মানে সার হিসাবে যে সমস্ত মানে সামুদ্রিক যে সমস্ত আগাছাগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে এখানে কেল্প হিসেবে বলা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো পায়ার, দ্যাট মিন্স জেটি। নেক্সট চলে আসবো টংস, আয়রন ইনস্ট্রুমেন্ট ফর হোল্ডিং থিংস। নেক্সট আমরা চলে আসবো পটিন, দ্যাট মিন্স স্ট্রং হুইস্কি ডিস্টিলড ফ্রম পটেটোজ। নেক্সট আমরা চলে আসবো ব্ল্যাক ক্লিপস, ব্ল্যাক রকস অন দ্য সাউথ কোস্ট অফ ডঞ্জল। নেক্সট আমরা চলে আসবো কিন, ল্যামেন্ট অর ওয়েল ওভার দ্য ডেড, কোনো মৃত ব্যক্তি কিংবা মরার উপর মানে একটা যে মরা কান্না হয় সেটাকে বলা হচ্ছে ওয়েলিং। আইরিশ কাস্টম হচ্ছে এটা একটা। নেক্সট চলে আসবো ব্ল্যাক হ্যাগস, ব্ল্যাক বার্ডস অর কর্মোর্যান্টস। নেক্সট আমরা চলে আসবো বে অফ গ্রে পনি, দ্যাট মিন্স দ্য বে ইন বিটুইন আইরিশ মোর অ্যান্ড আইরিশ ম্যান। নেক্সট আমরা চলে আসবো কারা, আ কাইন্ড অফ ফিশিং বোট, মানে এক ধরনের মাছ ধরার নৌকাকে বলা হচ্ছে কারা। নেক্সট আমরা চলে আসবো সামহেন, অল সোলস ডে অর সেল্টিক ফেস্টিভ্যাল হেল্ড অন 1st নভেম্বর। নেক্সট আমরা চলে আসবো লাস্ট বিট অফ মুন, দ্যাট মিন্স হর্ন মুন। এইবার আমরা এই টেক্সটের যে সমস্ত সিম্বলসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করব কিংবা আলোকপাত করব। দেখো, নাম্বার 1-এ আমরা পাচ্ছি সি, দ্যাট মিন্স ফেটকে এখানে ইন্ডিকেট করছে। নাম্বার 2-তে আমরা পাচ্ছি 9, দ্যাট মিন্স অমিনাস বা অশুভ হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। নাম্বার 3-তে আমরা পাচ্ছি ড্রোনড ম্যান, দ্যাট মিন্স মর্টালিটি। নেক্সট আমরা চলে আসবো হোয়াইট বোর্ড, দ্যাট মিন্স ডেথ অর কফিনকে এখানে সাজেস্ট করছে। নেক্সট আমরা চলে আসবো রোপ, দ্যাট মিন্স লোয়ারিং কফিন। নাম্বার 6-এ আমরা আসবো স্প্রিং ওয়েল, দ্যাট মিন্স লাইফ সার্কেলকে এখানে সিম্বলাইজ করছে। নেক্সট আমরা চলে আসবো নেলস, দ্যাট মিন্স পেন অ্যান্ড ফাইনালিটি। নেক্সট আমরা চলে আসবো ব্রেড, যা কিনা লাইফকে এখানে ইন্ডিকেট করে। রেড বলতে স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি, গ্রে বলতে এখানে ডেথকে ইন্ডিকেট করছে। নেক্সট আমরা চলে আসবো স্পাইনিং হুইল, দ্যাট মিন্স সিম্বল অফ টাইম পিরিয়ড। অ্যান্ড ফাইনালি ফ্লানেল বলতে এখানে বলা হচ্ছে কোল্ড ক্লাইমেটকে এখানে দেখানো হয়েছে। আমরা আরও বেশ কিছু ওয়ার্ডস অর ফুটনোটস নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। দেখো, তো আমরা এইবার সাম মোর অ্যানোটেশনস নিয়ে একটুখানি আলোচনা করব। প্রথমেই আমরা পাবো কিনিং, নেক্সট পাচ্ছি কারা, নেক্সট কানামারা, নেক্সট পটিন, নেক্সট হচ্ছে হলি ওয়াটার, সামহেন, অ্যারান আইল্যান্ডার্স গো টু দ্য গলওয়ে ফেয়ার। নাম্বার 8-এ আমরা আসবো মারিয়া হ্যাড 6 সানস, এদের নামগুলো আমরা জানবো। নেক্সট আমরা চলে আসবো ব্রাইড ডারা। অ্যান্ড ফাইনালি আমরা আসবো নাম্বার 10 পোয়েটিক ড্রামা। তো কিনিং মানে আমরা একটু আগেই জেনেছি যে শর্টে আমরা একটুখানি জেনেছি। তো আমরা এইবার একটুখানি একটু মানে ইন ডিটেল আমরা জানবো। কিনিং বলতে মিনস ল্যামেন্টিং ফর দ্য ডেড, মৃতের জন্য শোকবিলাপ করা। ইট ইজ আ সেরিমোনিয়াল উইপিং। নেক্সট আমরা চলে আসবো কারা। কারা ইজ আ স্মল লাইট ফিশিং বোট ইউজড বাই দ্য ওয়েলস অ্যান্ড আইরিশ ফিশারমেন
These are very much related with the life of the fishermen mentioned in Singe's Riders to the Sea. নেক্সট আমরা চলে আসবো কানামারা ইজ আ সি সাইড টাউন ইন দ্য কান্ট্রি অফ গলওয়ে টু দ্য ইস্ট অফ আয়ারল্যান্ড। নেক্সট আমরা চলে আসবো পটিন ইজ অ্যান ইলিসিট হুইস্কি ডিস্টিলড ফ্রম পটেটোজ ওটস অ্যান্ড রাই। ওয়েস্ট আয়ারল্যান্ড ওয়াজ নোন ফর ম্যানুফ্যাকচারিং পটিন। নেক্সট আমরা চলে আসবো হলি ওয়াটার means water that has been sanctified by prayers. Next আমরা চলে আসবো সামহেন in the play the holy water refers to the water which Maria brings from the holy spring and which can keep away ghosts and evil spirits. Next আমরা চলে আসবো Aran Islanders go to the Galway fair to sell or to buy the cattle. মানে গবাদি পশু বিক্রি করতে কিংবা কিনতে তারা গলওয়ে ফেয়ারে যেত। নেক্সট আমরা চলে আসবো মারিয়া হ্যাড 6 সন্স। মারিয়ার যে 6জন সন্তান ছিল তারা হচ্ছে সিমাস, প্যাচ, স্টিফেন, শান, মাইকেল অ্যান্ড ফাইনালি বাটলে। মাইকেলকে এবং বাটলেকে আমরা স্টেজে অ্যাপিয়ার হতে দেখব খুব অল্প সময়ের জন্যে। মাইকেলকে তো সীমিত সময়ের জন্য আমরা জাস্ট নামটাই শুনবো এখানে, আর বাকি আগের যে 4জন সিমাস, প্যাচ, স্টিফেন, সান, এদেরকে আমরা শুধু নাম হিসেবেই জানবো, এদেরকে আমরা স্টেজে অ্যাপিয়ার হতে দেখব না, কারণ এদের মারা যাওয়ার পর থেকেই এই নাটকটা শুরু হচ্ছে, আমরা সে কারণেই এদেরকে আমরা ইন ডিটেল পাইনি। নেক্সট আমরা চলে আসবো ব্রাইড ডারা। সি স হার ডেড হাজব্যান্ড ক্যারি হার চাইল্ড ইন হিজ আর্মস। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো পোয়েটিক ড্রামা। এই টেক্সটটা বা এই প্লেটা একটা ওয়ান অ্যাক্ট প্লে কিংবা একাঙ্ক নাটক, সঙ্গে সঙ্গে এটাকে আমরা পোয়েটিক ড্রামা হিসেবেও জাজ করব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কারণ এই কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে যথেষ্ট মানে এফর্ট এবং যথেষ্ট পরিশ্রম দিতে হয়। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।